1947 সালে ব্রিটিশরা যখন দেশ ভাগ করে দিয়ে যায়, তখন ভারত এবং পাকিস্তান ভাগ করে দিতে যায়, কিন্তু কাশ্মীর কিন্তু কাউকে দিয়ে যায় না। একটা টাইমে ভারত চেয়ে বসে পুরা কাশ্মীর তাদের, এবং পাকিস্তান চেয়ে বসে পুরা কাশ্মীর তাদের। তো সেইভাবে মনোমালিন্য সৃষ্টি হয় ভারত ও পাকিস্তানের ভিতরে। একটা টাইমে সেটা যুদ্ধের রূপ নেয়। যুদ্ধে কয়েকবার হয়, কিন্তু চূড়ান্ত যুদ্ধে অর্ধেক কাশ্মীর পাকিস্তান দখল করে নেয়, নাম হলো আজাদ কাশ্মীর। অর্ধেক কাশ্মীর ভারত দখল করে নেয়, নাম হলো জম্মু কাশ্মীর। আর কিছুটা কাশ্মীর চীন দখল করে নেয়, সেটা হলো আকসাই কাশ্মীর। তো এখন ভারত পুরো কাশ্মীরটা দখল করতে না পেরে পাকিস্তানের প্রতি তারা খুবই ক্ষুব্ধ হয়, এবং পাকিস্তান ঠিক সেই টাইমে পূর্ব পাকিস্তান এবং কি পশ্চিম পাকিস্তান বিভক্ত ছিল, কিন্তু একই দেশ ছিল, দুই ভূখণ্ড ছিল। তো ভারত তারা ডিটারমাইন করে এই পাকিস্তানকে তারা আলাদা করে দিবে এবং খণ্ড খণ্ড করে দিবে। তো সেই অনুযায়ী পাকিস্তানও বাংলাদেশের প্রতি একটা নিষ্পেষিত চালায়, বাংলাদেশের মানুষগুলো ফুঁসে ওঠে। ঠিক ওই টাইমে একটা যুদ্ধ বাজে বাংলাদেশে 1971 সালে 25শে মার্চ কাল রাত্রি থেকে। তো বাংলাদেশের সেনাবাহিনী যারা আছে এবং কি দেশের জনগণ মুক্তিযুদ্ধে নামিয়ে পড়ে, সবাই ঝাঁপিয়ে পড়ে। তো মুক্তিযুদ্ধের শেষকালে ভারত কিন্তু বাংলাদেশে চলে আসে মুক্তিযুদ্ধে লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য, যে ভারত পুরাটা ফিনিশিং দিয়ে দিবে। তো যাই হোক, 1971 সালে যখন পাকিস্তানি বাহিনী ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করার পরে পাকিস্তান বাহিনী চলে গেল, কিন্তু ভারতের বাহিনী বাংলাদেশে ব্যাপক লুটপাট চালায়, বিভিন্ন কলকারখানা, বিভিন্ন জিনিস লুটপাট করা শুরু করে দেয়। এই লুটপাটে তখনকার মূল্যে এটা দাম ছিল প্রায় 60,000 কোটি টাকা, বর্তমান মূল্য কত। এই লুটপাট করার কারণে অন্যরা প্রতিবাদ না করতে পারলেও বাংলাদেশের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল, সে কিন্তু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে ওঠে, এবং তার ফলশ্রুতিতে সেই নবম সেক্টর কমান্ডার সে কিন্তু বীর মুক্তিযোদ্ধা হিসেবে কোনো খেতাবও পায়নি সে। এবং 1971 সালে 31শে ডিসেম্বর এই মহান মুক্তিযোদ্ধাকে বন্দি করা হয় যশোরের সেনা সামরিকে। যাই হোক, ভারত বাংলাদেশে আগ্রাসন